আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি নিউজ নিয়ে। তো আজকে কিন্তু একটা ফুল ধামাকা। তো এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, ওনার নাম হলো মাহবুব ভাই। আমরা একটা নিউজ পেয়ে আসলাম যে যোধপুরের পশ্চিম ভুরুলিয়া এলাকায় তো উনি নাকি তার 3 বইয়ের ঘটনা আপনাদের মাঝে শেয়ার করবে। আমরাও জানতে খুব আগ্রহ, তার জন্য ছুটে আসছি কিন্তু পশ্চিম ভুরুলিয়া এলাকায়। তো আপনারা আমাদের সাথেই থাকবেন, বিস্তারিত আপনারা দেখতে থাকুন। তো ভাই, একটু যদি সামনের দিকে আসতেন। আপনি তো মাহবুব ভাই। জি। আহ, আপনার এই এলাকার নাম কি? আমার এই এলাকার নাম হচ্ছে পশ্চিম ভুরুলিয়া। পশ্চিম ভুরুলিয়া। পশ্চিম ভুরুলিয়া। জি। তো এই 3 জন মহিলা আপনার কি হয়? এই 3 জনকে সঙ্গে নিয়ে দাঁড়ায় আছি, আপনি বুঝতেছেন না, আমার 3 স্ত্রী আমার। আপনার 3টাই স্ত্রী? জি। আচ্ছা, একটা বিষয় জানার খুব আগ্রহ যে আপনি কেন মিডিয়ায় খবর দিলেন আপনার এই 3 বউকে নিয়ে? ভাই আসলে মানে একটা বিয়ে করলে তবু একটু শান্তি পাওয়া যায়। দ্বিতীয়তে অশান্তি, তৃতীয়তে আরো অশান্তি। তাই? মানে আমি বিয়ে 3টা করে যা তো ভুল করছি। আর আমার এই ভুলটা যেন কেউ না করে, এই কারণে আমি আপনাকে ডাকছি। মানে মানে মিডিয়াতে ছড়িয়ে দেওয়ার জন্য। দর্শক, উনি কিন্তু 3 বিয়ে করে রীতিমতো একটা জ্বালায় আছে, যার কারণে তার যে সাংসারিক জীবন এটাই আপনাদের মাঝখানে শেয়ার করতে আমাদের খবর দিছে। তো আমরা কিন্তু তার কাছ থেকে এই পুরো সংসারের যে ঘটনার বিবরণ এটা কিন্তু তুলে ধরার চেষ্টা করব। আপনারা কিন্তু সাথেই থাকবেন। তো একটু জানতে চাই যে আপনি এই 3 বউ কিভাবে হ্যান্ডেল করেন? আচ্ছা, এখন হ্যান্ডেল বলতে এই যে প্রথমত বিয়ে করছিলাম, এটা বড় বউ। জি, উনি বড় বউ। জি। আপনার নাম কি? মমতাজ। মমতাজ। জি, বলেন। ওকে দীর্ঘ মানে ২-৩ বছর ভালোই সংসার করলাম ওরে নিয়ে। জি। তারপরে চিন্তা করে দেখলাম যে না, একটা বউয়ের স্বাদ তো খাইছি। তো দেখি আরেকটা বিয়ে করে তার আবার স্বাদটা কিরকম। এরকম করে আবার দ্বিতীয় একটা বিয়ে করলাম ৩ বছরের মানে মাথায়। দ্বিতীয় বউ কে? মানে একটু জানতে চাই যদি দ্বিতীয় বলতেন। বউ এই যে ইনি মুসাম্মদ এই রিতা। যে একটা সুন্দরী। ও, মানে এটা আপনার হ্যাঁ। হিংসা লাগতেছে যে উনি না, 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 সুন্দরী? আমার কোনো হিংসা নাই। আমার স্বামী যাতে দাঁড়িয়ে অনেক সুখে থাকতে চায়, তাই? থাকতে পারে। আচ্ছা, আপনার নাম কি? রিতা। রিতা। আপনি কি জানতেন যে উনার আগে একটা বউ আছে? জানি 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 শুনে বিয়ে জেনে করছেন? শুনে বিয়ে বসছি সতীনের ভিতরে। শোনেন, আমি এককালে যে সুন্দর ছিলাম, এই সুন্দরের কারণে মনে করেন যে হার লাগে গলার লাগে ঝুলে পড়ছি। হে আমার 5 লাখ টাকাও দিছে, এজন্য বিয়ে বসছি। সমস্যাটা কি? মানে টাকার জন্য বিয়ে বসছেন? জি। আচ্ছা, ঠিক আছে মাহবুব ভাই, জি। তারপরে বলেন, তারপর কি হইলো? তৃতীয় বিয়ে আপনি কিভাবে করলেন? তৃতীয় বিয়ে এভাবেই করলাম আমি। আ দ্বিতীয়র পরে তখন মনে করেন যে এর সাথেও সংসার করলাম দীর্ঘ ২ বছর। 2 বছর। ২ বছরের পর তখন আবার তৃতীয় বিয়ে করলাম একে। এর বাড়ি ঢাকাতে। মানে খুব মোবাইলে আরকি নিয়ে এসে একে বিয়ে করছি। জানে না যে আমার ২ টা স্ত্রী ছিল। উনার সাথে কি ফেসবুকে পরিচয়? জি, জি, Facebook এ পরিচয় হয়। আমি তাকে বিয়ে করছি। সারাদিন ইমুতে আ চ্যাটিং করতো। চ্যাটিং ফ্যাটিং করে আরে ব্যবহার বলা না, লুজ কালেকশন মানুষ। আর কাছে কি জন্য যে আপনার হেই তো আপনাকে ডেকে নিয়েছে, বুঝতে হ্যাঁ, পারছেন? হ্যাঁ, হ্যাঁ, ভালো ওটা করে ডাকে পিলা নিয়েছে। করলে কথাগুলো কও সুন্দর করে। এখন লজ্জা লাগে কথা বলতে। আচ্ছা, আচ্ছা, মানে একটু থামেন, আপনারা শুনেন। রাখছি মিডিয়ার আপনারা যদি ঝগড়া করেন তাহলে লজ্জা কিন্তু লাগে না? শুনেন, একটু যদি ঝগড়া করেন তাহলে তো পুরো বিষয়টা ক্লিয়ার হবে না। মানে আপনার ওই তৃতীয় ওয়াইফ রে আপনি ফেসবুকের মাধ্যমে পটিয়ে বিয়ে করছেন। জি, সে কি জানতো যে আপনার বাসায় আর 2 জন ওয়াইফ আছে? না, আসলে সে জানতো না। ওকে আমি ৬ মাস বাইরে রাখার পরে আমি নিয়ে আসছিলাম আরকি আমার বাড়িতে। আনে যখন দেখে যে ২ টা স্ত্রী, তারপরে সে কষ্ট করেও আমার সাথে ছিল বা আছে। কিন্তু এমন একটা জ্বালার মধ্যে পড়ছি ভাই, বলার কোনো কিছুই আমার নাই। জি। কিন্তু মানে বিয়ে করে আমি একবারে মানে যেটা মানে মানুষ তো শক্ত গু হলেও একটু চাবে খায়। আর আমি শক্ত গু পাই না। আমি একেবারে মানে শুকনা গুও তো মানে যেরকম নরম গু আমি মুখে ঢুকে ফেলাইছি ভাই। এত কষ্টে আছি আমি এখন। আচ্ছা, এখন আপনি যে কষ্টে আছেন সেটা বুঝতে পারলাম। আ আ ছোট বউ, সবার ছোট বউ উনি না? জি, জি। ছোট বউ উনার নাম কি? আমার নাম রুনা। রুনা। সামনে এসে গাড়িটা মানে সামনে একটু রাখো। এদিকে একটু চাইপা আসেন। আসলো আমি তো লংই সামনে। গলার লাগে ঝুলা পড়ছিলে তখন লজ্জা লাগে না, এখন কথা কইতে সমস্যা। স্বামী ধইরা রাখতে পারো নাই, ধইরা রাখতে ২ দাও রূপবতী রূপসী কোন কথা কও, কথা কও। তোমার থেকে চেহারা কম না। বাবা নাইকে অসুরিয়া। আচ্ছা, এখানে আয়েশা দর্শক দেখছেন রীতিমতো একটা মাইনকা চিপায় পড়ে গেছি আমি। আসলে আমি আগে জানতাম না। এগুলা শোনার জন্য তো ডাকছো, শুনুক না কেন? সমস্যা কি? হ্যাঁ। সুন্দরী নিয়ে আসছো না একটা ঘরে? শয়তান বড় তোর বউ লাগে এই যে, আচ্ছা, আচ্ছা, এই যে, আচ্ছা, আচ্ছা। মানে আস্তে আস্তে আপনারা একটু- পরেরটা পরে হইব। আগে ভাই আপনারা আপনার কথা শেষ করে আরে, আপনি চলে যান, তারপর পরে আমরা দেখতেছি। সাইজ করব। এই তো এই যে আপনার মেজো বউ বুঝছে আমি আবার ঘটনাটা। বুঝি, আমি ছোট মানে থেকে বুঝি। আমি একটু জানতে চাই যে আপনি সারাদিন কিভাবে কাটে আর সারা রাত কিভাবে কাটে? ভাই সারাটা দিন আমি যদিও একটু গাছের গোড়ায় বসি, গাছের মাথায় যাই বসি, বটের গাছের গোড়ায় যাই বসি, রাস্তার পাশে যাই বসি, এমন কষ্টে নিয়ে থাকি। রাত আলে তো আমি সুখ আর পাই না। মানে যদিও- রাত্রে কেন সুখ পান না? কি হয় রাতে, কি হয়? যদিও একজনের কাছে যাই, দেখেন ২ জন আসে গেটে খাড়া। মানে কোন গেটে খারাপ? মানে আপনি রুমের ভিতরে? রুমের ভিতরে যদি একজনের কাছে যাই, তার মানে সবকিছু আপনাকে খুলে বলতে হবে। মানে আপনি কি বুঝবেন না কিছু? না, দরজার না, সামনে ঠিক আছে। দাঁড়ায় থাকি, একজনের দরজার কাছে সামনে। যখন আমি যাব,
তখন দেখেন যে আমি মানে আমার ওখানকার কাজ শেষ, তখন আমি বাইরে আসবো, ওই গেটের সামনে দেখেন দুজন খাড়া, তখন কি করব? মানে তখন কি আপনার উপর মারধর চলে, মানে টর্চার চলে রীতিমতো? টর্চারিং চলে না, তখন কিন্তু হাত ধরে টানাটানি করে যে তুমি আমার এখানে, তুমি আমার এখানে, মানে এইরকম করে আমার জীবনটা তেজপাতা করে ফেলাইছে তা আপনি তো চাইলে এই 3 বউরে একটা সিস্টেমে আনতে পারেন যে উনার কাছে 10 দিন থাকবেন, উনার কাছে 10 দিন, উনার কাছে 10 দিন। সেই ক্ষেত্রে আপনি কি এইভাবে কোনো তাদের সাথে পরামর্শ করছেন? আসলে পরামর্শ না, এরা পালি বোঝে না তো, এই যে 10 দিন 3 দিন 4 দিন এটা না, ওরা একই কথা যে আমার কাছে প্রতিদিন, ওর কাছে প্রতিদিন, ওর কাছে প্রতিদিন, তাহলে আমি বাঁচবো কি করে বলেন? এখন ভাই, আপনি ভাই, কি চিন্তা ভাবনা ভাই, করছেন? মানুষ বিয়া করে কি জন্য আপনি কোন? না আমি তো জানি না, বিয়ে করিনি, আমি জানি না। আচ্ছা আপনি বুঝবেন না, আমি মনে করেন যে বিয়া করছে, ও আমার কাছে আমারে কইছে যে তোমার না প্রতিদিনই থাকবো। মনে করেন ওই যদি আর এটার কাছে যায়, তাহলে আমার কলজাটা ফাইটা যায়, এর লেগে দরজার সামনে মুক্তির মতন খারাপ কি জানেন ভাই? আর যে কান্দা কান্দি জানেন না। তো এটা তো খুব কষ্টের, আসলে কলজা ফাইটা গেলে কিছু করার নাই। বাংলাদেশ ফেভিকলে সুপার গ্লু আঠা আছে, লাগাই দিন। আচ্ছা ভাই, এখন তাহলে রাতের ব্যাপারটা আপনার খুব কষ্টে কাটে না? জি ভাই, জি। আচ্ছা এখন আপনি কি কিছু করতে চাইতেছেন? করতে কিছুই চাই না, কারণ আমার তো ইনকাম করতে হয় না, তারাই আমাকে ইনকাম করে খাওয়ায়, তো এই জন্য আমি কিছু ও, করতে হয়। তারা ইনকাম করে, আপনি বসে বসে খান। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো আপনার জন্য ঠিকই আছে, যে টানাটানি এটা কোনো বিষয় না। দেখেন না কি আপনি স্টাইল, এই যে স্টাইল আপনি দেখছেন? কেন এক বউ থাকতে আরেক বউ বিয়ে করতে গেলেন? হাসো আবার স্টাইলটা খালি দেহ চোখ দিয়া। তো প্রেমে পড়ে গেছি, বুঝো না? আবার এদিকে তো করব, বিয়া আবার হইছে। করব। না, ভাই, আরো- চিন্তা ভাবনা নিয়েছি আরো 3টা করার। আরো 3টা করবেন? হ্যাঁ, দেখছেন? তোমার- বিয়ে করার শখ মিটে নাই এখনো? হ্যাঁ? কি এই কাজ যে- হইছে? ইয়া আল্লাহ। এই, তোমার ঘন একটা কথা কই, তুমি আমার জীবনটা চালাইয়া চালাইয়া মালাই খাই চলে খাই কই যাও কই যাও ভালো ভালো দেখছেন দেখছেন ভাই কেমন লিক লিক করে হাসে কে ভাই কোন তো আমারে না না, আসলে যেভাবে দৌড়াই গেছেন আমি ভাবছিলাম যে আমারে নাকি লাঠি দেন। না 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 আপনাদের কিছু কম না ভাই, আপনারা কি কম, আপনারা মনে করেন যে আমার উপকারের লেগে না, আইছেন। 3টা বিয়া করে বউ ওখানে গানে সাহস কত করে আপন আর কি বিয়ে সুন্দর করতে চাই। কয়। কিন্তু- আবার 3টা বিয়া করবো, ওরা জন্ম ওরা আমি রাতে বেলা বিয়ে করার স্বাদ মিটামুনি হ্যাঁ কই গেল, কই গেছে? মানে ছোট ভাইয়ের কোনো রিয়াকশন নাই না? না 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 তাহলে এখন দেখছেন ভাই, দেখছেন দেখছেন ভাই দেখছেন ভাই, এই দেখো, আমার বাসায় আমি শুধু খালি আরে জোর করে না তাই। আরে শুনুন না, আপনারা এই যে এইভাবে মারা বাসায় ভাই, আমার বাসায়- এই ভাই ক্যামেরা বন্ধ করে নাই। ভাই ভাই আমাকে এই ভাই এখন ধরেন তো অবস্থা কি, দেখেন তো। ধুর। নাকি লোকে দূরে দারুণ নিয়ে বয়ে রইছো। ভাই এখন আপনি যান আমরা পরে দেখতেছি দর্শক রীতিমতো কিন্তু দেখছেন এখানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এখানে কিন্তু আইসা আমি কিন্তু মারমুখে একটা পর্যায়ে পড়ে গেছিলাম। আমি আসলে আমার জীবনে প্রথম এরকম কোন নিউজ করতে এসে লাথি গুতা খাইয়া গেলাম, যে এই যে দেখছেন অবস্থা খারাপ, মানে এনারা ডেঞ্জারাস মহিলা। আর যে আসলে বিয়ে করছে, ভাই আপনি যান যে যে বিয়ে করছে উনি যে আসলে পুরুষ নির্যাতনের শিকার হয়েছে, এটা কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারলেন। যান ভাই যান বলছে